আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকালে আমাকে ওরা ঘুম থেকে টেনে তুলে নিয়ে বললো যে পিকনিক করবে। আমি ফার্স্টে রাজি হচ্ছিলাম না, পরে আমাকে টেনে টুনে নিয়ে এসেছে পিকনিক করার জন্য। ওরা বলতে আমার ফ্রেন্ডরা সবাই আর আমার ছোট বোন। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে যার যার বাড়ি থেকে চাল এবং ডিম নিয়ে আসবে। প্রথমে বিরিয়ানি করতে চেয়েছিলাম, কিন্তু বিরিয়ানির জিনিসপত্র আমি ছাড়া আর কেউ এনেছিল না, তাই আর করাই হয়। চারপাশ থেকে অনেক খড়ি কাঠমাট জোগাড় করতে গিয়ে অনেক বকাবকিও খেয়েছি, কারণ ওগুলা তো চুরি করা জিনিস। আসলে কি বলবো, কে যেন এতগুলা পেঁয়াজ কেটেছে, এত পেঁয়াজ দিয়ে যে কি রান্না করবো আল্লাহই জানে। ভাত তো আগে ভাগে হয়ে গেছে, এখন ডিম সিদ্ধ করাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে রান্না করা লাগবে। প্রথমে ভেবেছিলাম আমরাই রান্না করব, কিন্তু আমরা যে ফাঁকিবাজ, আমাদের দ্বারা রান্না করা হয়নি। রান্নাটা আমার বড় আপু এসেই করে দিয়ে। এখানে একটা ডিম ছিলার সময় ভেঙে গিয়েছিল, সেইটা নিয়েই আমার এক বান্ধবীকে খুব রাগানো হচ্ছে। বেচারা খাওয়ার সময় আরেকজনের ডিম মেরে নিয়ে খেয়ে গেছে। আর এখানে পেঁয়াজ দেওয়ার সময় চুলায় আগুন ধরে গিয়েছে। একটা দুর্লভ প্রায় অবস্থা, মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। যাই হোক, ওরা রান্না করতে গিয়ে তেল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিচ্ছু আনেনি। দেখেন কালারটা কি এসেছে। বেচারা আমার বড় আপুটা এই অবস্থায় রান্না থামাতেও পারছে না, আবার শুরুও করতে পারছে না। পরে এই কাণ্ড দেখে আমার আপু চলে যেতে চাচ্ছিল, কিন্তু সবাই মাফটাপ চেয়ে আবার রান্নার জন্য ডেকে এনেছে। কি আর বলবো, কে কোথায় থেকে কি আনছে কিছু বুঝতে পারছি না। রান্নাটা যে কি দিয়ে হয়েছে তা আল্লাহই জানে, কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল, কারণ এটা আমাদের ছোটদের পুষুরি এবং পিকনিক রান্না। তারপর একজন পানি আনতে দৌড় দিল এবং একজন তেল আনতে দৌড় দিল। তারপর আমি রান্নার মধ্যে একটু ভাব নেওয়ার জন্য ডিমটা দিয়ে দিলাম। কি আর বলবো, সবার গলা দিয়ে ঝোল পড়ছে খাওয়ার জন্য। এক পর্যায়ে এটা রান্নাও হয়ে গেল। একজন তো খাওয়ার জন্য ব্যাঙের মতো বসে আছে। বেচারা আমরা সবাই মিলে এই অঘটন ঘটাতে গিয়ে একটা বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ আমাদের কাছে কোনো প্লেটই ছিল না। তারপরে আমরা প্লেট উদ্ধারের জন্য বের হয়ে গেলাম, দেখা যাক কোথাও থেকে প্লেট আনা যায় না। এই তো আমাদের ভাত আর তরকারি। সবাই তো দাঁত কেলিয়ে বেড়াচ্ছে, কারণ প্লেটের ডেড বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। তারপরে আমরা বহু তল্লাশির পর কলার পাতাকে খুঁজে পেলাম প্লেট বানানোর জন্য। বেচারা আগে আগে ভাত পেয়ে তরকারি ছাড়াই খেয়ে নিচ্ছে। সবাইকে একটু পোজ দিতে বললাম, একজন তো টেবিলের তলায় লুকিয়ে পড়লো। আমার টুকটুকিটা গরম ভাতগুলো ছাড়িয়ে ঠান্ডা করছে। তারপর আমরা যে যার যার জায়গায় বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। তারপর আমার বড় আপু তরকারিগুলো সবাইকে ভাগাভাগি করে দিচ্ছিল। সবাই তো ডিম নিয়ে মারামারি করে দিচ্ছিল, কারণ সবাই সবার ডিমকে চিহ্নিত করে রেখেছিল। তারপর খাওয়া শুরু করে দিলাম আমরা সবাই মিলে। তো গাইজ, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আজকের মতো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।